ওয়েলকাম ব্যাক। আমি মাসুম আপনাদের সাথে আছি। রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আজকে আমরা আপনাদেরকে যে টপিকস নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ল্যাবের উপর। আমরা স্ল্যাবে কীভাবে রডগুলা সাজিয়ে থাকি, কীভাবে রডগুলা বিছানো হয়, সে বিষয়ে আপনাদের কথা বলবো। আশা করি আপনারা যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে খুব সহজে সেটা ড্র করতে পারবেন। সে বিষয়ে আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা একটি যে কোনো আপনার ড্রয়িং তো করতে হবে, সেখানে কলাম থাকবে। আমি কলামগুলো নিয়ে নিয়েছি। কলামের উপরে আপনাকে বিম টানতে হবে, সেজন্য আমার এখানে কাজের সুবিধার্থে আমি বিমটাও টেনে রেখেছি। সেক্ষেত্রে এটা লাইটটা বন্ধ ছিল, আমি যদি লাইটটা ওপেন করে দিই, দেখেন আমরা কলামের উপর বিম টেনেছি। এখন যদি আমরা এখানে স্ল্যাবের রডগুলো যদি কিভাবে বিছানো হয় সেই জিনিসটা দেখতে চাই, তাহলে আপনাকে আসলে একটা কলাম থেকে আরেকটা কলামের যে ডিস্টেন্স আছে সে অনুযায়ী আপনাকে বিভক্ত করতে হবে। ধরেন আমি এটাকে 3 ভাগে বিভক্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আসলে আমি তো এখন আপনাকে ড্র দেখাবো। দ্যাট মিনস আপনারা সেটা যখন ডিজাইনটা পারবেন কিংবা আপনারা পারেন সে বিষয়ে আপনারা ডিজাইন করে নেবেন। জাস্ট আমি ড্রটা আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে প্রথমে আমাকে যেহেতু এটা স্ল্যাব করবো, তাহলে স্ল্যাবের লেয়ারটা আপনাকে নিয়ে নিতে হবে। ধরেন আমি আমার কাজের সুবিধার্থে আমি দেখেন আমি কিভাবে ড্র করি। আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। আমি জাস্ট ঘরগুলোতে লাইনগুলা কি করছি নিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে প্রথমে বলেছি এটাকে আমি 3 ভাগে বিভক্ত করব, তাহলে আমাকে ডিভাইড কমান্ডে চলে যেতে হবে। ডিআইভি এন্টার সিলেক্ট করে আমি এটাকে 3 এন্টার দিয়ে দিলাম। জাস্ট এইটাকে আমি 3 এন্টার দিয়ে দিলাম। জাস্ট এটাকে আমি 3 এন্টার দিয়ে দিলাম। যদি আপনারা ডিভাইড না করতে পারেন তাহলে আমার ডিভাইড কমান্ড ক্লাসটা যদি করে নেন, তাহলে আপনারা এটা সহজে ডিভাইড কিভাবে করা যায় সেটা করতে পারবেন। দেখেন আমরা খুব সহজে ডিভাইড করে ফেললাম। সেক্ষেত্রে এক্ষেত্রে আমি যেহেতু এখানে স্ল্যাবের কাজটা করবো, সেক্ষেত্রে যে কোনো আপনার ছাদে যে কোনো জায়গা থেকে একটা অবজেক্ট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে ধরেন ও এন্টার 6 এন্টার। এটা আপনার ডিজাইন কথা বলবে কতটুকু ডিস্টেন্স আপনার রডগুলা বসবে। জাস্ট আমি আমার কাজের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরে আপনারা আপনার ডিজাইন অনুযায়ী সেটা করে নেবেন। 2টা অবজেক্ট 3টা অবজেক্ট ফেলে নিলাম। এখন এল এন্টার। আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিব, যেটা আমি ডিভাইড কমান্ড দ্বারা ভাগ করেছিলাম। ধরেন জাস্ট আমি একটা লাইন নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট খালি ডিভাইড করেছিলাম, সেখান থেকে খালি জাস্ট লাইনগুলা নিয়ে নিলাম। এক্ষেত্রে আবার আমাকে অফসেট নিতে হবে। ও এন্টার 6 এন্টার। আমি যদি এখানে 6 অফসেট যদি না নিই, তাহলে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকটা তৈরি হবে না। সেজন্য আমি সবগুলা অফসেটই কিনেছি 6। নেওয়ার পর আমি যেহেতু এখানে বসাবো, সেক্ষেত্রে আমি এটাকে পলিলাইন দ্বারাও নিতে পারি। পিএল এন্টার পলিলাইন। আপনি এই যে দেখেন, আপনারা যদি এখানে 4টা অবজেক্ট আছে, অবজেক্টে যদি নিচ থেকে হিসাব করেন তাহলে 3 নাম্বার থেকে টানবেন, আর যদি উপর থেকে হিসাব করেন তাহলে 2 নাম্বার থেকে টানবেন। দেখেন আমি নিচ থেকে হিসাব করলাম, তার মানে 3 নাম্বার লাইনে ক্লিক করে এই যে আপনার যাওয়ার পরে জাস্ট নিচে নামলাম, আবার যাচ্ছে, ক্লিক করে আবার উপরে উঠলাম। এক্ষেত্রে যাওয়ার পর আবার নিচে নামলাম। দেখেন জাস্ট আমি উপর এবং নিচ এভাবে যাচ্ছি। খুবই সহজ হবে আপনারা যখন করবেন। যদি টেকনিকটা মাথায় রাখতে পারেন তাহলে খুবই সহজ হবে। এই দেখেন আমি রডটা অলরেডি টেনে ফেললাম। এখন আপনি দেখেন আমি বিভক্ত যে ডিভাইড কমান্ড দ্বারা যে অবজেক্টকে মানে রুমটাকে একটা কলাম থেকে আরেকটা কলামের যে ডিস্টেন্সটাকে আমি ডিভাইড করেছিলাম, তার ভিতরের অংশটুকু আমি ট্রিম করে দেবো। জাস্ট ট্রিম করে দেবো। এই দেখেন আমি জাস্ট এটাকে ট্রিম করে দিলাম। দেখেন, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা এনি টাইম যে কোনো সময় যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এখন আমরা এই অফসেটটাকে নিচ থেকে যদি হিসাব করি, উপরের দিকে যদি যাই, সেক্ষেত্রে 2 নম্বর অফসেটটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এই যে দেখেন আমি যে পলি লাইনটা টেনেছিলাম, তার নিচে একটা
অফসেট পড়ে আছে সেই অফসেটটাকে আমি আমার ট্রিম করে দেবো, ডিলিট করে দেবো। এখানে ট্রিম করা যাবে না, ডিলিট করতে হবে। দেখেন করে ফেললাম। করে ফেলানোর পর আপনাকে যেটা করতে হবে, দেখেন এই যে এগুলাকে আমি কি করছি, এগুলাকে আমি সরিয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর দেখেন আমি এই যে উপরের অবজেক্টগুলোর এখন কাজ শেষ, সেক্ষেত্রে আমি এটাকেও ডিলিট করে দিলাম। এই দেখেন আমরা স্ল্যাব করে ফেললাম খুব সহজে। এভাবে ছাদের রডগুলো আমরা বিছিয়ে থাকি। আর টোটালি ডিপেন্ড করে আসলেও আপনার ডিজাইনের উপর। সুতরাং ভিউয়ার্স, আমরা যখন কোনো ড্রয়িং প্রদর্শন করি সেক্ষেত্রে এভাবে রডটার একটা স্যাম্পল দেখিয়ে দিতে হয়। আশা করি আপনারা যারা আমার সাথে ছিলেন তারা এটি দেখে খুবই খুবই উপকৃত হবেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস করে জানাবেন, কিংবা সরাসরি ফোন করে আমাদের কাছ থেকে সে সলভ নেবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। অন্যদিন দেখা হবে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।